সেদিন সন্ধ্যায় বাহিরে খুব বেশি বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টির মধ্যে কি খাওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎ একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হলো। তো ভাবলাম যে একটু মুড়ি মাখিয়ে খাই। তো যেই কথা সেই কাজ, তো মুড়ি মাখানো শুরু হয়ে গিয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো তানভীর বলতেছিল যে সে মুড়ি মাখাবে তার হাত দিয়ে। তো তার হাতের মুড়ি মাখা নাকি অনেক বেশি টেস্ট হয়ে থাকে। তো সন্ধ্যায় সেই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে গ্রিলের মশলা আর বেগুনি, আলুর চপ, পেঁয়াজ এগুলো নিয়ে এসেছিল। তো আসার পর তারপর নিজে নিজেই শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো কেটে নিয়েছে। তো তারপর সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছিল লবণ দিয়ে। তো তারপর সেখানে সে গ্রিলের যে গ্রেভিটা নিয়ে এসেছে সেটা দিয়েছিল। তো তারপর হচ্ছে সে চানাচুরগুলো দিয়ে দিল। তো আজকে সে ম্যাগির যে মশলাটা আছে ওইটা ইউজ করবে। মূলত সে চানাচুর মাখা বা মুড়ি মাখাতে সে ম্যাজিক মশলাটা ইউজ করে। তো আর আজকে সে সরিষার তেল নিয়েছে, খাঁটি সরিষার তেল। তো সব কিছু একসাথে দিয়ে তারপর অল্প একটু লবণ দিয়ে সে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। তো ওর মাখানোটা দেখে একদম জিভে জল চলে এসেছিল, কারণ এত সুন্দর লাগতেছিল। তো এগুলো সব কিছু ভালোভাবে মাখিয়ে নেবার পর সে ম্যাগি মশলাটা দিয়ে দিল। তো ম্যাগি মশলাটা দেওয়ার পরে এটার একটা অন্যরকম স্মেল আসতেছিল। তো মূলত ম্যাগি মশলা যে কোনো খাবারে দিলে অন্যরকম একটা স্মেল আসে। তো তারপর হচ্ছে তো সে ভালোভাবে সেটাকে মাখিয়ে নিল। তো ওর মাখানোটা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে মুড়ি দিয়ে দেওয়ার পালা। তো এখন হচ্ছে সে মুড়ি দিয়ে দিবে। তো অল্প অল্প করে মুড়ি ঢালতেছিল আর মিশাচ্ছিল সব কিছু। তো আমরা যেহেতু দুইজন ছিলাম, তো মুড়ির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো তারপরও কষ্ট করে খেয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক বেশি মজা হয়েছিল। তো সে সুন্দর করে মাখাচ্ছিল দেখে মনেই হচ্ছে অনেক বেশি টেস্ট হবে। আসলে খেয়ে দেখলাম যে অনেক বেশি টেস্ট হয়েছে। তো তারপর দুজন মিলে মুড়ি মাখাটা খেলাম, একদম ঝাল ঝাল হয়েছিল। আর বৃষ্টিটাকেও খুব উপভোগ করতেছিলাম দুজন মিলে। তো এইভাবে আমাদের সুন্দর একটা বৃষ্টিঘন সন্ধ্যা কাটিয়েছিলাম। তো গাইস, ভিডিওটি আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।